এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুসরণী 3.5 এর একের অঙ্কগুলো করবে। এখানে 1 নাম্বার কি বলা আছে, নিম্নলিখিত রৈখিক সমীকরণ গুলির মধ্যে কোনটির অনন্য সমাধান আছে। অনন্য সমাধান মানে একটি মাত্র সমাধান আছে, ঠিক আছে। কোনটির কোনো সমাধান নেই অথবা কোনটির অসীম সংখ্যক সমাধান আছে। অনন্য সমাধানের ক্ষেত্রে যুগলগুলিকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো, ঠিক আছে। এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের অনুশীলনী 3.3 দুইয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস করিয়েছিলাম, সেটা আগে জানতে হবে। দেখো তো ওখানে কি লেখা আছে, 1 নাম্বার a1/a2 নট ইকুয়াল টু যদি b1/b2 হয় তখন একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে। তো আমি এরপর বলবো a1 আর a2 কি, b1/b2 কি হয়। আর 2 নাম্বার কি, a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে কি হয়, কোনো সমাধান থাকে না। আর যদি a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2 থাকে তখন কি অসংখ্য সমাধান থাকে, ঠিক আছে। এখানে এই অঙ্কগুলো এর আগে বার করতে হবে কোনটার সমাধান আছে না কোনটার নেই না কোনটার অসংখ্য আছে, সেটা আগে বার করতে হবে। বের করে যেটা সমাধান থাকবে যেটার একটি মাত্র সমাধান থাকবে আর কি, সেটার আমরা সমাধান করব কি পদ্ধতিতে, বজ্রগুণন পদ্ধতিতে, ঠিক আছে। তো এটা করছে 1 নাম্বার কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে কি x মাইনাস 3y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, আর একটা কি 3x মাইনাস 9y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো প্রথমে এখানে লিখবে দেওয়া আছে দেওয়া আছে কি x মাইনাস 3y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, আর একটা কি দেওয়া আছে 3x মাইনাস 9y মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি 0। এটাকে 1 নাম্বার, এটাকে কি 2 নাম্বার দেবে, ঠিক আছে। এরপর লিখবে এখানে a1 ইজ ইকুয়াল টু, a1 মানে কি x এর আগে যে সংখ্যাটা আছে, x এর আগে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 1 হবে, ঠিক আছে। আর b1 হচ্ছে y এর আগে, y এর আগে কি আছে মাইনাস 3। আবার c1 ইজ ইকুয়াল টু কি, যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা, ঠিক আছে। কনস্ট্যান্ট সংখ্যাটা কত মাইনাস 3, তাহলে এখানে মাইনাস 3। আর এখানে কি হবে a2 ইজ ইকুয়াল টু, একইভাবে x এর সামনে কত 3, আর b2 ইজ ইকুয়াল টু y এর সামনে মাইনাস 9, আর c2 ইজ ইকুয়াল টু কি মাইনাস টু, ঠিক আছে। তো এবার কি করবে, সুতরাং a1/a2 বার করবে, a1/a2 কত 1/3, তারপর b1/b2 কত -3/-9, তো মাইনাস মাইনাস বাদ, আর 3 দিয়ে এখানে কাটলে 1, আর 3 3 9, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে 1/3। একইভাবে c1/c2 কি আসবে -3/-2, ঠিক আছে। এরপর যেহেতু এখানে দেখো a1/a2 হচ্ছে 1/3 আর b1/b2 কি 1/3, কিন্তু c1/c2 কি -3/-2, ঠিক আছে। এখানে মাইনাস মাইনাস বাদ, তাহলে c1/c2 কি আসবে 3/2, ঠিক আছে। তো এখানে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 কিন্তু নট ইজ ইকুয়াল টু c1/c2, ঠিক আছে। দেখো a1/a2 1/3 আর b1/b2 1/3, মানে দুটোটা সেম, কিন্তু c1/c2 এর সাথে মিলছে না, এটাই লিখেছি এখানে। তো দেখো এমন যদি কন্ডিশন হয় তখন কি হয়, দেখো এমন যদি কন্ডিশন হয় a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/c2 হলে কি হয়, কোনো সমাধান থাকে না, ঠিক আছে। তো এখানে সুতরাং অ্যান্সারটা লিখবে প্রদত্ত সমীকরণ যুগলের কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই, ঠিক আছে। এটা দেখো কোনটির কোনো সমাধান নেই, এটার কোনো সমাধানই নেই। তারপরে দেখো 2 নাম্বার কি আছে, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে। প্রথমে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, 5টাকে এদিকে আনো, তাহলে 2x প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত 0, এটাকে 1 নাম্বার। আরেকটা কি দেওয়া আছে আবার 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 8, 3x প্লাস 2y 8টাকে এদিকে আনলে -8 ইজ ইকুয়াল টু 0, এটাকে 2 নাম্বার, ঠিক আছে। তো এখানে a1 ইজ ইকুয়াল টু কত, a1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2,
আর p1 ইজ ইকুয়াল টু b1 ইজ ইকুয়াল টু 1 আর c1 ইজ ইকুয়াল টু কত -5, ঠিক আছে। তারপরে a2 ইজ ইকুয়াল টু 3, b2 ইজ ইকুয়াল টু 2, c2 ইজ ইকুয়াল টু কত -8, ঠিক আছে। তো সুতরাং a1 বাই a2 ইজ ইকুয়াল টু কত আসবে 2/3 আর b1/b2 ইজ ইকুয়াল টু কি আসবে 1/2, ঠিক আছে। আর c1/c2 ইজ ইকুয়াল টু কত -5/8। তো এখানে মাইনাস মাইনাস বাদ মানে 5/8, ঠিক আছে। এখানে যেহেতু এখানে লিখবে যেহেতু a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2। দেখো এবার এখানে কি দেখো a1/a2 আর নট ইজ ইকুয়াল টু যদি b1/b2 হয় তখন কি হয় একটি মাত্র সমাধান থাকে, ঠিক আছে। তো এখানে লিখবে সুতরাং প্রদত্ত সমীকরণ যুগলের একটি মাত্র সমাধান থাকবে। দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, এখানে যে বলেছে যদি একটি মাত্র সমাধান থাকে তাহলে আমাদের বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে, ঠিক আছে। তো এবার এটার ক্ষেত্রে কি বেরিয়েছে একটি মাত্র সমাধান থাকবে, তাহলে এটার আমাদের সমাধান নির্ণয় করতে হবে, মানে সমাধান মানে এক্স আর ওয়াই মান কি কি তা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো করছে এখানে কি আছে, প্রথমে এটা আমি এই সাইডে লিখে নিই সেমভাবে। এটা আমি জাস্ট এখানে লিখছি 2x কি কি আছে 2x প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, 2x প্লাস 5 প্লাস ওয়াই দ্বারা কি আছে 2x প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, 2x প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে দেখো আরেকটা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, 3x প্লাস 3x প্লাস 2y মাইনাস 2y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে কি 2 নাম্বার, ঠিক আছে। তো এখানে দেখো কোন পদ্ধতিতে সমাধান, আমরা সমাধানে এখন পর্যন্ত কি কি পদ্ধতিতে করেছি পরিবর্ত পদ্ধতিতে করেছি, ঠিক আছে, পরিবর্ত পদ্ধতিতে করেছি। আরেকটা করেছি অপনয়ন, অপনয়ন পদ্ধতিতেও করেছে, মানে দুইটা নিয়মে করেছি, দুইটা নিয়মে সমাধান আমরা অলরেডি করে ফেলেছি, সমাধান তো করতে পারবো। কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো। এবার বজ্র গুণন কি সেটাও সে পদ্ধতিতে সমাধান কিভাবে করে সেটাও দেখিয়ে দেব। দেখো বজ্র গুণন পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার মধ্যে জাস্ট ভ্যালুগুলো বসাবে আর উত্তর চলে আসবে। দেখো ফর্মুলাটা কি, দেখো ফর্মুলাটা দেখো এটা হচ্ছে ফর্মুলা, ফর্মুলাটা কি এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি2 সি1 ইজ ইকুয়াল টু ওয়াই বাই সি1 এ2 মাইনাস সি2 এ1 ইজ ইকুয়াল টু 1/a1 বি2 মাইনাস এ2 বি2। দেখো এই ফর্মুলাটা মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু ফর্মুলাটা মুখস্থ না করেই আমরা কোশ্চেনগুলো সমাধান করব। কীভাবে করবো দেখো, জাস্ট তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা দেখো প্রথম গুণ হবে এভাবে মানে এভাবে, আর দ্বিতীয়তে গুণ হবে এভাবে আবার গুণ হবে এভাবে, ঠিক আছে। জাস্ট এভাবে এটা মনে রাখো, আমি কিভাবে করব সেটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে সুতরাং দেবে, সুতরাং আমাদের প্রথম কাজ কি, এখানে যে এক্সওয়ালা সংখ্যা দুটোটা আছে এই সংখ্যা দুটোটাকে হাত দিয়ে লুকিয়ে নেবে, ঠিক আছে। আমি এভাবে লুকাচ্ছি। তো এখানে দেখো এরপর কি আছে, এখানে লিখবে প্রথমে দাগ দিয়ে উপরে লিখবে এক্স, ঠিক আছে। এরপর কি করবে, আমি অ্যারো দিয়েছি কিভাবে এভাবে, মানে গুণ স্টার্ট হবে এদিক থেকে। তো এখানে দেখো ওয়াইয়ের সামনে কত আছে 1, ওয়াইয়ের সামনে আছে 1, 1 আর এখানে কত আছে, এখানে আছে -8। তো 1 আর -8 এর মধ্যে গুণ করো কত আসবে 1 ইন্টু -8 মানে -8, ঠিক আছে। তো এখানে -8 লিখবে। তারপরে কি করবে, এভাবে গুণ হয়ে গেছে, প্রথমে এইভাবে গুণ করে ফেলেছি, এবার এভাবে গুণ করব, এইভাবে গুণ করো। এখানে কি আছে এভাবে গুণ হয়েছে, এবার এভাবে, ঠিক আছে, এভাবে গুণ হয়ে গেছে, এবার এভাবে করব। দেখো এখানে কত আছে -5, -5 আর এখানে কত আছে ওয়াই, ওয়াইয়ের সামনে কত আছে 2, তাহলে -5 আর 2 এর মধ্যে গুণ করলে কত হয় -10, ঠিক আছে। এটা লেখার পরেই একটা মাইনাস দেবে, আবার যে -10টা এসেছে সেটা লিখবে -10, ঠিক আছে, ইজ ইকুয়াল টু দেবে। এবার এই যে হাইড করেছো এবার কি করবে দেখো, এবার এখানে ওয়াই লিখবে, এবার ওয়াই লিখেছো মানে ওয়াই টার্মগুলো হাইড করবেন, ঠিক আছে।
তো এখানে আমি এটা মুছে দিই, দেখো। তো এবার কি এখানে ওয়াই লিখেছে, মানে ওয়াই টার্মটা হাইড করব, ওয়াই টার্ম দুটোটাকে হাইড করে দাও, ওয়াই টার্ম পুরোপুরি হাইড। বাকি কি আছে, 2x-5, আর এখানে আছে 3x-8, ঠিক আছে। তো এখানে অ্যারোটা এরপরে কি কিভাবে দিয়েছে, এদিকে, মানে এদিক থেকে গুণটা স্টার্ট হবে। তো এখানে কি আছে, -5, এটা হচ্ছে এদিকে, আর এইটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে একটা, মানে ক্রস গুণ হবে। তাহলে এখানে কত আছে দেখো, এদিক থেকে গুণটা স্টার্ট হবে, -5 আর 3। তাহলে -5 × 3, তাহলে কি কি হয়, 3 × 5 কত, 15, -15, -15 লিখবে, -15 লিখে মাত্র একটা মাইনাস দিয়ে দেবে। তারপরে দেখো এদিক থেকে গুণ স্টার্ট হয়েছে, প্রথম গুণটা করে ফেলছি, তারপরে কি এদিক থেকে গুণ স্টার্ট হবে, এবার এদিক থেকে গুণ করো। এদিকে কত আছে, -2, আর এখানে কত আছে, -8, সরি, এদিকে কত আছে 2, আর এদিকে কত আছে, সেটা আছে -8, 2 × -8, তো দুটোটা মিলে কত হয়ে যাবে, -16, মাইনাস আছে তো এখানে ব্র্যাকেট দেবে, আবার -16 লিখবে, ঠিক আছে। তারপরে এক্স এর পালাও শেষ, ওয়াই এর পালাও শেষ, এবার কি, এবার হচ্ছে কনস্ট্যান্ট টার্মের পালা, ঠিক আছে। তো তো এখানে কত আছে, কনস্ট্যান্ট টার্মে করার আগে, কনস্ট্যান্ট টার্মের ক্ষেত্রে কোনো এক্স ওয়াই থাকে না, তো এখানে জাস্ট ওয়ান লিখবে, ঠিক আছে, ওয়ান লেখো, ওয়ান লিখবে। এবার কনস্ট্যান্ট টার্মটাকে হাইড করো, দেখো কনস্ট্যান্ট টার্ম পুরোপুরি হাইড। এখানে কত আছে, 2x+y, আর এখানে আছে 3x+2y, দেখো এটার কাম শেষ, এটা করে ফেলেছি। আর এখানে এবার এরো দিয়েছি এভাবে, ঠিক আছে, তো মানে প্রথমে এইভাবে গুণ হবে। তাহলে এখানে কত, এক্স এর সামনে 2 আর ওয়াই এর সামনে 2, তাহলে দিয়ে দিয়ে গুণ করলে কত, 4, আর একটা কি মাইনাস, আর এরপরে গুণ হবে এভাবে। তাহলে এখানে কত আছে, ওয়াই এর সামনে 1, আর এখানে কত আছে 3, তো 3 একে 3, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো আর এত বড় এই যে সূত্রটা আছে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট এইভাবে করলেই তোমাদের হয়ে যাবে। তো প্রথমে কি মনে রাখতো, প্রথমে এরো এইভাবে, তারপরে এরো এইভাবে, তারপরে এরো এইভাবে, ঠিক আছে। তো প্রথম কি এক্স করব, এক্সটাকে পুরো হাইড করে দেবো, এখানে এক্স থেকে পুরো এক্সটাকে হাইড করে গুণ স্টার্ট হবে এটা, মানে এদিক থেকে গুণ স্টার্ট হবে। তাহলে ওয়ার সামনে কত 1, আর এখানে আছে -8, 1 এর সাথে -8 এর গুণ -8, তারপর একটা মাইনাস দেবো, আর এরপর এ গুণটা হয়ে গেছে, তারপর এ গুণটা, তাহলে এখানে কত আছে, -5 আর 2, দুটোটা গুণ করলে -10 লিখবো, ঠিক আছে। তারপরে ইকুয়াল টু ওয়াই, ওয়াই লিখে ওয়াই টাইমটা হাইড করে দেবো। তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে কি হয়, এদিক থেকে গুণ স্টার্ট হয়, তাহলে এখানে কি -5 আর 3, তাহলে 3 × 5 কত, 15, -15, একটা মাইনাস লিখবো, তারপরে এ গুণটা, তাহলে কত 2, আর -8 পেলে কত, -16, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্মের ক্ষেত্রে উপরে কি লিখবো 1, তারপর কনস্ট্যান্ট টার্মটা হাইড করে দেবো। তারপরে এখানে কি আছে, 2x, এবার গুণটে এদিকে দিয়েছে, তো এদিকে এই গুণটা হবে, তো এখানে আছে 2x, আর এখানে কত 2y, তো দুটোটার সামনে তো x এর সামনেও 2, y এর সামনেও 2, দুয়ে দিয়ে কত 4, আর y এর সামনে এখানে কত 1, আর এখানে কত 3, তাহলে এভাবে গুণ করলে 1 আর 3 কত হয়, 3, 3 একে 3, ঠিক আছে। তো এরপরে কি করবে, এরপর জাস্ট এই টার্মটার সাথে এই টার্মটা সমান করবে একবার, আর এই টার্মটার সাথে এই টার্মটা সমান করবে, ঠিক আছে। তো প্রথমে কি করবো, সুতরাং x -8, এখানে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, +10 ইজ ইকুয়াল টু কত, 1 আর 4 থেকে 3 বিয়োগ করলে কত, 1, ঠিক আছে। তো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, করলে কি আসবে, x ইজ ইকুয়াল টু, এখানে x এর সাথে 1 এর গুণ x, আর এটার সাথে 1, এটার সাথে 1 এর সাথে এটা গুণ করলেও সেম সংখ্যা আসবে, -8 + 10। তো x ইজ ইকুয়াল টু কত আসবে, 10 থেকে 8 বিয়োগ করলে কত, 2, ঠিক আছে। সুতরাং x ইজ ইকুয়াল টু 2। তারপরে কি করব, এই টার্মটার সাথে এই টার্মটা মিলাবো, তাহলে এখানে কি আসবে, y, আর নিচে কত, -15, আর মাইনাসে মাইনাসে +16, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/1। তো এটার ক্ষেত্রেও সেম, y ইজ ইকুয়াল টু কত, -15 + 16, তো y ইজ ইকুয়াল টু কত আসবে, 16 থেকে 15 বিয়োগ করলে 1, ঠিক আছে। তাহলে x এর ভ্যালুও বেরিয়ে গেছে, y এর ভ্যালু বেরিয়ে গেছে। সুতরাং নির্ণয় সমাধান, x ইজ ইকুয়াল টু কত, 2, আর y ইজ ইকুয়াল টু কত, 1, ঠিক আছে। এরপর দেখো 3 নাম্বার কি দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, 3x - 5y ইজ ইকুয়াল টু 20, মানে 20টাকে এদিকে আনো, তাহলে 3x - 5y - 20 ইজ ইকুয়াল টু 0, এটাকে 1 নাম্বার। আবার কি, আবার কি দেওয়া আছে, 6x - 10y ইজ ইকুয়াল টু কত, 40, তাহলে কি হয়ে যাবে, 6x - 10y - 40 ইজ ইকুয়াল টু 0, এটাকে 2 নাম্বার, ঠিক আছে। এরপরে এখানে এখানে কি আছে, a1 ইজ ইকুয়াল টু কত, a1 ইজ ইকুয়াল টু 3,
আর b1 ইজ ইকুয়াল টু কত -5 আর c1 ইজ ইকুয়াল টু কত -20। একইভাবে a2 ইজ ইকুয়াল টু কত 6, b2 ইজ ইকুয়াল টু কত -10, c2 ইজ ইকুয়াল টু কত -40। ঠিক আছে, এটার ক্ষেত্রে সুতরাং দেখে সুতরাং a1/a2 যদি বার করে সেটা কি আসবে 3/6, 3 দিয়ে টাকা কাটলে 2, তাহলে কত 1/2। আর b1/b2 ইজ ইকুয়াল টু কত আসবে -5/-10, মাইনাস মাইনাস বাদ 5 দিয়ে 10কে কাটলে 2 আর একটু কত 1/2। ঠিক আছে, এরপর c1/c2 এটার ক্ষেত্রে কি আসবে c1 কত c1 হচ্ছে -20 আর -40, মাইনাস মাইনাস বাদ 20 দিয়ে 40কে কাটলে 2, এটার ক্ষেত্রে কত 1/2। যেহেতু যেহেতু দেবে যেহেতু a1/a2 দেখো তিনটা হাফ এসেছে, এখানেও হাফ এখানেও হাফ এখানেও হাফ, তাহলে কি আসবে যেহেতু a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। ঠিক আছে, সুতরাং এটার ক্ষেত্রে কি হয় দেখো তিনটা যদি সমান হয় তাহলে কি হয় অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হবে এখানে তিনটা সমান এসেছে মানে কি, সুতরাং প্রদত্ত সমীকরণ যুগলের অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, এরপরে দেখো 4 নাম্বার কি আছে, প্রথমে কি দেওয়া আছে কি দেওয়া আছে x - 3y - 7 ইজ ইকুয়াল টু 0। আরেকটা কি দেওয়া আছে 3x - 3y - 15 ইজ ইকুয়াল টু 0। এটাকে কি 1 নাম্বার, এটাকে কত 2 নাম্বার। এখানে a1 ইজ ইকুয়াল টু কত a1 ইজ ইকুয়াল টু কত 1 আর b1 ইজ ইকুয়াল টু -3, c1 ইজ ইকুয়াল টু -7। দেখো 1 -3 -7, একইভাবে a2 ইজ ইকুয়াল টু কত 3, b2 ইজ ইকুয়াল টু -3 আর c2 ইজ ইকুয়াল টু কত -15। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো কি হবে, সুতরাং a1/a2 যদি বার করে সেটা আসবে 1/3, b1/b2 যদি বার করি সেটা আসবে -3/-3, মাইনাস মাইনাস কাট 3 3 কাট ইজ ইকুয়াল টু কত 1, c1/c2 যদি বার করি সেটা কি আসবে -7/15, তাহলে মাইনাস মাইনাস বাদ তাহলে কত 7/15। ঠিক আছে, দেখো এখানে কি হবে যেহেতু a1/a2 নট ইজ ইকুয়াল টু, দেখো a1/a2 সাথে a1/a2 b1/b2 সাথে মিলছে না, তাহলে b1 নট ইজ ইকুয়াল টু b1/b2। এটার ক্ষেত্রে কি হয় দেখো একবার, এমন যদি হয় তখন কি হয় দেখো a1/a2 নট ইজ ইকুয়াল টু যদি b1/b2 থাকে একটি মাত্র সমাধান থাকে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি লাগবে, সুতরাং প্রদত্ত সমীকরণ যুগলের একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, তো একটি মাত্র সমাধান থাকলে কি আমাদের সমাধান নির্ণয় করতে হবে, কিভাবে করবো বজ্র গুণন পদ্ধতিতে। এখানে প্রথমে এই দুটোটা লেখো, ইকুয়েশন দুটোটা লিখছি এখানে x - 3y সি আছে, এক নাম্বারটা আছে x - 3y 7 ইজ ইকুয়াল টু 0। আরেকটা কি আছে, একটা হচ্ছে 3x - 3y - 15 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে 1 নাম্বার আর এটাকে কত 2 নাম্বার। ঠিক আছে, তো সুতরাং প্রথম কাজ কি, অ্যারোটা মনে রাখবে কিভাবে, একটা অ্যারো এভাবে, তারপরে এভাবে, তারপরে আবার এভাবে। তো প্রথমে উপরের কি লিখবো এক্স, তো প্রথমে এইভাবে আছে মানে কি এক্স ওয়ালাটাকে হাইড করো, প্রথমে এক্স ওয়ালাটাকে হাইড। তো এখানে এভাবে আছে মানে কি, এভাবে আছে মানে কি এই দুটোটা গুণ হবে, তো এখানে কত -3 আর এখানে কত -15, দুটোটা মিলে কি হয়ে যাবে -3 ইন্টু -15, 3 15 কত 45। ঠিক আছে, আর বড় সংখ্যার চিহ্ন কি, বড় সংখ্যা না সরি মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 45 এসেছে। তো তারপরে মাইনাস লিখবে আর এভাবে করেছি তারপর এভাবে করব, তো এটা করে ফেলেছি, এবার এটা এখানে কত -7 আর -3 গুণ করলে কত 3 7 কত 21 আর মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তো প্লাসটা তো লিখতে হবে না, তারপরে কি ওয়াই লিখে এক্সটাকে মুছে দাও,
দেখো এখানে এবার এক্স এর টার্মটা আমরা হাইড করব। এক্স এর টার্মটা হাইড, তো এখানে কি আছে, এবারের চিহ্নটা কি এদিক থেকে স্টার্ট হবে গুণটা, তাহলে কি -7 আর 3 গুণ হবে, -7 × 3 কত, 3 7 21, আর চিহ্ন কি মাইনাস, ঠিক আছে, তাহলে -21, তারপর একটা মাইনাস দাও, এই গুণটা হয়ে গেছে, এবার এই গুণটা, তাহলে এক্স এর সামনে কত, কিছু নেই, মানে একের সাথে কত, -15 গুণ, তাহলে একের সাথে -15 গুণ করলে -15, তারপরে কি করব, এক্স ওয়াই এর কাম শেষ, এবার হচ্ছে 1 লিখবো, কারণ কনস্ট্যান্টের এবার কাজ, যে এটা মুছে দাও, এবার হচ্ছে এটাকে হাইড করব। তো এখানে কি আছে, এবার এবার কি আরো কোন দিকে, এদিকে, মানে এদিক থেকে গুণটা স্টার্ট হবে, এক্স এর সামনে কত 1, আর এখানে কত আছে, ওয়াই এর সামনে 3, তাহলে -3, তাহলে 1 আর -3 গুণ করলে -3, তারপর একটা মাইনাস দাও, এখানে আছে -3, এখানে আছে 3, তো -3 আর 3 গুণ করলে -9, তো এখানে -9, ঠিক আছে, এরপর এটাকে মুছে দাও, এরপর কি হবে দেখো এখানে, বা এখানে কি হবে, এক্স 45 থেকে 21 বিয়োগ করলে কত, 24 ইজ ইকুয়াল টু ওয়াই, এখানে কি হবে, -21 আছে, তারপরে মাইনাসে মাইনাসে, এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, প্লাস 15, এখানে যদি প্লাসে মাইনাসে মাইনাস, তো 21 থেকে 15 বিয়োগ করলে কত, 6, আর বড় সংখ্যার জন্য কি মাইনাস, তাহলে কত, -6 ইজ ইকুয়াল টু, এখানে দেখো এখানে 1 আছে, আর এখানে আছে -3, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস, আর এখানে কত আছে, 9, ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে, 9 থেকে যদি 3 বিয়োগ করি 6, আর বড় সংখ্যার চিহ্ন কি প্লাস, তো এখানে +6 হয়ে যাবে। তো এবার কি করব, এটার সাথে এটা একবার সমান করব, তারপর এটার সাথে এটা আরেকবার সমান করব, তো সুতরাং x/24 ইজ ইকুয়াল টু কত, 1/6, 1/6, তো বা x ইজ ইকুয়াল টু কি আসবে, x ইজ ইকুয়াল টু 24টা কোথায় যাবে, একের সাথে গুণ হবে, তাহলে 24/6, 6 দিয়ে 24 কে যদি কাটে কত হয়, 424, সুতরাং x ইজ ইকুয়াল টু কত, তারপরে এটার সাথে এটা সমান করব, y -6 ইজ ইকুয়াল টু কত, 1/6, তো এটার ক্ষেত্রে কি হবে, -6টা কোথায় যাবে, এখানে, তাহলে -6/6, 6 দিয়ে 6কে কাটলে এখানে কি আসবে, -1, তাহলে সুতরাং y ইজ ইকুয়াল টু কত, -1, তো এবার আমাদের সমাধান নির্ণয় হয়ে গেছে, তো এবার উত্তরটা লিখে দেবে, সুতরাং নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 4, আর একটা কি y ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে, এটা সমাধান হয়ে যাবে।